আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেস্টি কুকিং বিডি। আমাদের আজকের রেসিপি সর্ষে পাবদা। অসম্ভব মজার একটি রেসিপি। গরম ভাতে সর্ষে পাবদা হলে তো কোনো কথাই নেই। যারা মাছ খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে এভাবে মাছ রান্না করলে। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। প্রথমে সর্ষে বেটে নিতে হবে। তার জন্য সর্ষে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিচ্ছি ভেজানো সর্ষে, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, বড় সাইজের 2টো পেঁয়াজ টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সর্ষে বাটা। এখন চলে যাচ্ছি পাবদা মাছের কাছে। প্রথমেই সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে আমার পাবদা মাছের পেটে ডিম ছিল, তাই খুব আলতো করে হলুদ লবণ মেখে নিচ্ছি যেন পেট থেকে ডিম বের হয়ে না যায়। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আর হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট একটি কথা হচ্ছে, সর্ষের যে কোনো রেসিপিতে সরিষার তেল দিয়ে রান্না করলে রান্না অনেক বেশি মজার হয়। এখন পাবদা মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। অনেকেই বলতে পারেন মাছ ভাজতে হবে কেন? পাবদা মাছ রান্নার সময় হালকা করে একটু ভেজে নিলে রান্নার স্বাদ অনেক পরিমাণে বেড়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ ভেজে নিব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। তেল খাঁটি কিনা বুঝতে পারবেন যখন দেখবেন রান্নার সময় তেলে ফেনা হচ্ছে, তাহলেই বুঝবেন সরিষার তেল খাঁটি ছিল। এখন পেঁয়াজ নেড়ে ভেজে নেব, লাল করে নেব ভেজে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা। 1/2 চা চামচ আদা ও রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া ও হলুদ গুঁড়া। কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না মশলার কাঁচা ভাব চলে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পেস্ট। কালো সরিষা অনেক সময় রান্নার পর তিতা লাগে, তার জন্য সরিষা বাটার সময় একটু লবণ আর কাঁচামরিচ দিলেই সরিষা তিতা লাগবে না। আর তারপরও যদি সরিষা তিতা লাগার ভয় থাকে তাহলে কালো সরিষা না নিয়ে সাদা সরিষা নিলে সরিষা কখনোই তিতা লাগবে না। এখন আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পানি দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা যদি ঝোল বেশি রাখতে চান তাহলে একটু বেশি পানি দেবেন, আর যদি মাখো মাখো রাখতে চান তাহলে একটু কম পানি দিবেন। যেহেতু পাবদা মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, অল্প পানি দিলেই চলবে। এখন মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। মাছগুলো সাবধানে উল্টাতে হবে, যেহেতু মাছ নরম, তাই বেশি তাড়াহুড়া করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে 2-3টা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার এখানে কালো সরিষা ব্যবহারের কারণে একটু কালো কালো দেখাচ্ছে। আপনারা যদি সাদা সরিষা ব্যবহার করেন তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। এ পর্যায়ে আর একটু জাল করে নেব, গ্রেভিটা যেন আর একটু ঘন হয়ে আসে। আমি খুব বেশি পাতলা ঝোল রাখবো না, তাই আর একটু জাল করে ঝোলটা শুকিয়ে নিচ্ছি। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে নিচ থেকে যেন লেগে না যায়। আমার এই সর্ষে পাবদার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আরও নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দেবে আমার এই রেসিপিটি। এখন একটি সার্ভিং ডিশে তুলে নিয়েই পরিবেশন করা যাবে পাবদা মাছের রেসিপিটি। আপনারা চাইলে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন সর্ষে পাবদার এই রেসিপিটি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।